শোনো ওগো, এ তো চম্পলা রাজপ্রাসাদ নয়, তুমি আমায় কোথায় নিয়ে এলে গো প্রভু? ওগো, এ আমি কোথায় নিয়ে এসেছি জানো কি? এ হচ্ছে সাঁওতালি পর্বত। এই সাঁওতালি পর্বতে আমি তোমাকে এই লোহর বাসর ঘরে নিয়ে এসেছি। ওগো, এই বাসর ঘরে বুঝি আজকে নিশ্চয়ই আমাদের যাপন করতে হবে? হ্যাঁ গো, আর শুধুমাত্র একটি নিশির জন্য এই লোহর বাসর ঘরে আমাদেরকে যাপন করতে হবে। তবে চলো না প্রভু, এই মুহূর্তে ওই বাসর ঘরে আমরা প্রবেশ করি। বেশ, তাই চলো। চলো প্রভু। এমন করে কি দেখছো গো? ও, আমি অবাক পানে কি দেখছি জানো? এত সুন্দর লোহর বাসর ঘর কোনোদিন আমার এই দুই নয়নে আমি দর্শন করিনি। তাই জানো প্রভু, বাসর ঘর চতুর্পাশে যখন আমি দর্শন করলাম, ওগো, আমার এই প্রাণে একটি যে প্রশ্ন জেগেছে গো, আমি যে তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো না, তোমার এমন কি মনে প্রশ্ন জেগেছে আমায় খুলে বলো। আমি তোমার কাছে এমন কি জানতে চাই জানো? বেশি বলো। আরে কোন কামেলা বানা আছে এ না বাসো ঘর গো প্রাণ না ওগো দেখি তেসো দহর লাগে গো। যে আমাদের এত সুন্দর লোহ বাসর ঘর উপহার করেছে, জানো প্রভু, তাকে যদি আমার কাছে পেতাম, এই দুই নয়নে যদি দর্শন করতে পারতাম, কি করতে বলো? তবে তাকেও আমি আমার অষ্ট অলংকার করে দান করতাম গো। তাই নাকি? হ্যাঁ। তো গো, তারা হচ্ছে দেবতা,
তাদের কি আমরা কাছে পাবো? তবে তবে চলো তাদের রাঙা চরণে আমরা প্রণাম জানিয়ে দেই। বেশ বেশ তাই চলো। আরে চলো চলো ওই গোপিয়ে জানাই তাদের প্রণাম গো দেখিতে সুন্দর বাসর ঘর। ওরো বিধি কি অঙ্কিত বুঝিতে না পারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর। আর চতুর পাশে কি অঙ্কিত বুঝি আর বলো বলো প্রাণনাথ বলো নয়া মারি গো প্রাণনাথ। দেখো দেখো দেখিতে সুন্দর। চতুর পাশে আছে পিয়ে সর্বদেবের অঙ্কন গো পিয়ে দেখিতে সুন্দর বাসর ঘর। তুমি সত্য বলেছ। এই বাসর ঘরের চতুর্পাশে এক এক করে যেন ৩৩ করে দেবদেবী অঙ্কিত রয়েছে। হ্যাপি তাই আমি কি বলছিলাম জানো প্রভু, বলো তাদেরকে কোনোদিন এই দুই নয়নে আমার দর্শন করতে পারবো না, কিংবা পাশেও পাবো না। সত্যই বলেছো। এই বাসর ঘরে যখন তাদের আমরা কাছে পেয়েছি, চলো না গো তাদের যুগল চরণে প্রণাম জানি এই বাসর ঘরে আজকে আমরা নিশি যাপন করি। বেশ তাই চল। চলো চলো প্রাণনাথ জানায় প্রণাম গো প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর। বলতে পারো পিতাজি আমাদের বলে গেছে এই সারাটা ঋষি এই বাসর ঘরে আমাদের নিশি যাপন করতে হবে। হ্যাপি এত বড় নিশি কিভাবে প্রভাত করব প্রভু? সত্যই বলেছো। কিন্তু আমার কাছে একটা বুদ্ধি রয়েছে গো। এমন কি বুদ্ধি? জানে বদিরা আমায় কি বলতে জানে? কি? বদিরা আমায় বলতো ওই বাসর ঘরে নাকি
পাশা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ গো। সেই খেলা আবার কি খেলা গো? সে খেলা কিসের খেলা জানো? সে যে পয়েন্টের খেলা গো। কিন্তু প্রভু, আমি যে পাশা খেলা জানি না গো। জানো না? না। আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি যদি আমায় শিখিয়ে দিতে পারো, দেখবে আমি নিশ্চয়ই খেলতে পারবো। সত্যি বলছো? হ্যাঁ। বেশ তাই চলো। শোনো কি, এই পাশা খেলতে গেলে বাজি ধরে খেলতে হয়। তাই বলো, তুমি এই পাশা খেলায় কি বাজি রাখবে? তুমি সত্য বলেছ। কোনো খেলা খেলতে গেলে সেই খেলায় যদি পয়েন্ট রাখা না যায়, তবে সেই খেলার মর্যাদা থাকে না। তবে শোনো, আজকে নিশিতে তোমার কাছে যদি আমি পাশা খেলায় হেরে যাই, আমার এই অষ্ট অলঙ্কার বাদে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। দেবে তো? আমি এই বাসর ঘরে তোমায় কথা দিলাম। সত্যি বলছো? আর তুমি কি দেবে? আর আমি কি দেবো জানো? কি? আমি যদি এই বাসর ঘরে পাশা খেলায় হেরে যাই, এ নিশি প্রভাত হতে না হতে তোমায় আমি অষ্ট অলঙ্কার সাজিয়ে দেবো প্রিয়। তাই? হ্যাঁ গো। তবে চলো ওই স্বর্ণ পালঙ্কে বসে বসি না হয় আমরা পাশা খেলি। বেশ তাই চলো। এসো। ওগো খেলিব খেলিব পাশা, মোরাই না বাসো ঘরে, খেলিব খেলিব পাশা মোরা এই না বাসর ঘরে। আনন্দে পাশা খেলবো তো জানি গো পাশা। কিন্তু আমি তো নতুন, আমি তো জানি না কিভাবে পাশার গুটি চালাতে হয়। জানো না? না। তবে বলো, তুমি চিঠি নেবে না পট নেবে? আমি প্রথমে চিত নেব। চিঠি নেবে? হ্যাঁ। তবে আমার পট রইল। বেশ। তা প্রথমবার কে বাসা চালাবে? আমি তো জানি না, তাই এই প্রথমবার তুমি না হয় চালিয়ে আমায় শিখিয়ে দাও। বেশ। বেশ। আরে প্রথমবার চালাই বাসায় আমি ভোলা দেবের নামে। আরে মনের আনন্দ পাশা, মনের আনন্দ পাশা, খেলবো দুজন দেখো পাশা, খেলিব গো। চালাও শেষে গো, আমার এই প্রথম দান যেন তোমার জয় হয়েছে। তাহলে এবার দ্বিতীয় দান বলো। এবার তুমি চিত নেবে না পট? আমি আমি পট নেব। তাহলে আমার চিত রইল। দ্বিতীয় দান চালাই পাশা মা মনসার নামে। আর দ্বিতীয় দান চালাই পাশা মা মনসার নামে। আর আনন্দে পাশা খেলিব জানি গো পাশা, খেলিব গো। দেখো এবারে যেন আমার জিত সে হয়েছে। কি?
এই দ্বিতীয় দানও যেন তোমার জয় হয়েছে। হ্যাপি তবে বলো। শোনো, এক এক করে দুইটি দান আমি হেরে যেতে পারি, হ্যাঁ। এ হচ্ছে শেষ দান। দেখবে এই তৃতীয় দানে নিশ্চয়ই আমার জয় হবে। হবে তো? হ্যাঁ। বলো তো এবার তুমি কি নেবে না? এবার আমি পট নেব। পট নেবে? হ্যাঁ সত্যি বলছো? সত্যি। তৃতীয় দানের বেলা এবার পাশা আমি চালাবো। বেশ চালাও। আরে একো দানো দুইও দানো এবারে যেন আমার জিত হয়েছে। সত্যি এক এক করে তিনটি দান যেন তোমার জয় হয়েছে। সত্যি বলেছো পি, এক এক করে তুমি 3 বার হেরে গেছো গো। শোনো পি, তুমি আমি বলেছি তুমি যদি পাশা খেলায় হেরে যাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দিবে। শোনো, নারীরা যদি একবার কাউকে কথা দেয় তারা সেই কথা রাখতে জানে। সত্যি আমি হেরে গেছি তো কি হয়েছে বলো? এই অষ্ট অলংকার বাদে তুমি আমার কাছে এমন কি চাও আমি তোমায় নিশ্চয়ই দেব। আমি যা চাইবো তুমি তাই দেবে তো? দেব। ভালো। সত্যি বলছো? হ্যাঁ। তবে এসো এসো বিয়ে দিও আমায় পেয়ে পালিয়ে না হ্যাঁ গো। না প্রভু, তোমার মুখে ওই বাক্য শ্রবণ করাও যে আমার মহাপাপ। দোহাই দোহাই তোমার। শোনো পি, তুমি আমায় বলেছিলে এই বাসর ঘরে যদি তুমি বাসা খেলায় হেরে যাও আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। তাই তো এই বাসর ঘরে যখন আমরা দুজনে পাশা খেলছিল তোমার হস্তের সঙ্গে যেন আমার হস্তের স্পর্শ হয়েছিল, সেই স্পর্শের ফলে যেন আমার সর্বঙ্গ কাম ভাবে জড়িত হয়ে যায়। তাই এসো না গো, এসো না তুমি, আমি পেয়ে বেলা এসো আমার কাছে এসো। না প্রভু, আমি পারবো না। ও কথা রাখো না, রাখো না পিয়ে গো, আমি পারবো না গো। আরে রাখো না, রাখো না পিয়ে গো পিয়ে বাড়িয়া রহিনি ও গো মারিলে পে বোঝে পানো ছুঁয়ে রাখানি। হলুদের কায়ামা ও গো প্রাণনা লাগে বড় ও গো কাল নিশিতে আলিঙ্গন দিলে অমঙ্গল ও গো কাঁচা বেল ডালিম খেলে ও গো প্রাণনা ততে
লাগে আবার পাকাবে ডালিম খেলে মুখ ভরা আজকে তোমায় পেবালিঙ্গ দিয়েছি বলে আমাকে তুমি ফলের সঙ্গে তুলনা করছো কি? হ্যাঁ রে, তাই তো পৃথিবীতে এমনও ফল রয়েছে কি যা কাঁচাতে খেতে ভালো লাগে, পাকলে তো ভালো লাগে না। তাই বুঝি? হ্যাঁ গো। আচ্ছা বলো শুনি। ওগো কাঁচা শসা খেতে আমায় লাগে ভালো, ওগো কাঁচা শসা খেতে আমায় লাগে ভালো। আর কাঁচা শসা খেতে আমায় লাগে ভালো, ওগো কাঁচা শসা খেতে আমায় লাগে ভালো। কিন্তু প্রভু সব জিনিস তো কাঁচা খাওয়া যায় না, কেন? জানো না? কাঁচা দুধ খেতে না তো নাহি লাগে ভালো, গরম দুধ খেতে না তো লাগে বড় ভালো। না তো প্রাণী না তো মলতলিকা পুষ্প মকরান্তহী ওগো ভ্রমর না বসে প্রভু তাতে কোনদিন। আমার জ্যোতি পুষ্প বিকশিত হয় কালকে ওগো মধুর সন্ধানে ভ্রমর বসে তাহাতে। ও, আজকে আমি পেবালিঙ্গ দিয়েছি বলে আমাকে ফুলের সঙ্গে তুলনা করছো কি? তবে শোনো বি, ফুলে যখনই মধু থাকে তখনই ভুমরো বসে বই, তাছাড়া কিন্তু ভুমর বসে না। তুমি সত্য আর সেই বলেছো, ফুলের যদি মধু শুকিয়ে যায় সে ফুল কিন্তু গাছেদের কাছে থাকে। কিন্তু তুমি হয়তো জানো না, যখন ফুল সবে মাত্র কুড়িতে পরিণত হয় তখন কিন্তু সেই কুড়িতে ভ্রমর বসে না, যখন ফুল ফোটে তখনই সেই ফুলে ভ্রমর বসে। তাই? হ্যাঁ। তবে শোনো বি, তুমি এই পেবালিঙ্গ দেবে কিনা বলে তো? না, শোনো, তুমি পাশাকালে হেরে গেছো, তুমি এসে আমার কাছে পেবালিঙ্গ দাও। না। তুমি এভাবে ছলনা করো না না। আমার কাছে এসো। ওগো যে বানারি বাসর ঘরে যাই দয়ালি কর, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষণ। না তো প্রাণী না তো হাসতে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে ওগো আজকে নিশি ও প্রাণ না ক্ষমা করো মোরে। শোনো শোনো ও গোপী, বলি যে তোমারে ওগো আজকে নিশি ক্ষমা করে দাও, আমি যে তোমারে। ওগো প্রভু, এই নিশি প্রভাত হবার পর সবই তো তোমার গো, শুধুমাত্র এই একটি নিশি তুমি আমায় ক্ষমা করো। ও গোপী, কাল হতে তুমি আমায় যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। সত্যই বলেছ, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি পি। আমি যে তোমায় পরীক্ষা নিয়েছিলাম পি, তুমি এই পরীক্ষায় সফল হয়েছো গো। ওগো, তুমি আমার এমন কঠিন পরীক্ষা নেবে এ আমার জানা ছিল না গো। সত্যই বলেছ পি। আমি যখন তোমায় প্রথম দেখেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম তোমায় কবে আমি আমার নিজের করে পাবো, কবে আমি তোমায় কাছে পাবো। আজকে তোমায় কাছে পেয়েছি পি। আজকে কাছে পেয়ে আমি তোমায় হারাতে চাই না গো। তাই বলে কি, শোনো পি, আমি যেন এই বাসের ঘরে খিদে যন্ত্রণা সহ্য করতে পারছি না,
তাই তুমি আমাকে কিছু খেতে দাও না। ওগো, এ তো আমার বড় সৌভাগ্য। আজ নিজের হস্তে রন্ধন করি আমি স্বামীর মুখে অন্ন তুলে দেব। কিন্তু জানো প্রভু, সবে মাত্রই বাসর ঘরে প্রবেশ করেছি। ওগো, কোথায় রন্ধনের সামগ্রী রয়েছে তা যে আমার জানা নেই। তাই নাকি? হ্যাঁ, আমি তোমায় দেখিয়ে দেব। তুমি যদি আমায় দেখিয়ে দিতে পারো, দেখবে আমি নিশ্চয় তোমায় রন্ধন করে দিতে পারবো। সত্যি বলছি? সত্যি বললাম। গো বাসর ঘরে আছে প্রিয়ে, ওগো এত পেরো চাহা সে চালো দিয়ে প্রিয়ে, ও তুমি রন্ধন করে দে। বাসর ঘরে আছে ওই তো, পেরো চাহা সে চালো দিয়ে প্রিয়ে, রন্ধন করে দে। আমি পেয়েছি। ওই তো। আর চাল পেলাম প্রাণনাথ, জল কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো না আমায়। বাসর ঘরে আছে প্রিয়ে, ডাবের ওই রাজা সে জল দিয়ে প্রিয়ে, রন্ধন করে দে। জল পেলাম প্রাণনাথ, পাত্র কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো না আমায়। হ্যাঁ গো। বাসর ঘরে আছে প্রিয়ে, নারকেলের মালা সে মালা দিয়ে প্রিয়ে, রন্ধন করে দে। তাই বেশ, তাই হবে। আর পাত্র পেলাম ও প্রাণনাথ, কাষ্ঠ কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো না আমায়। না গো, তুমি আমায় বলে দাও। বাসর ঘরে আছে প্রিয়ে, নারকেলের শোষা সে খোসা দিয়ে প্রিয়ে, রন্ধন করে দে। ওই তো, তাই না? দেখি। আর কাষ্ঠ পেলাম ও প্রাণনাথ, অগ্নি কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো না আমায়। শোনো শোনো ও প্রিয়ে, বলি যে তোমায় অগ্নি পাশে শাড়ি কেটে অগ্নি বেশ বেশ, বলো। আমি এক এক করে রন্ধনের সমস্ত সামগ্রী পেয়েছি। চলো প্রভু, তোমার জন্য আমি সুন্দর করে শয্যা সজ্জিত করে দেব। তুমি বিশ্রাম করবি
আর আমি তোমার জন্য রন্ধন করে দেব। বেশ বেশ। তবে আমি আসি। বেশ। তাই তো স্বামীকে আজ আমি কথা দিয়েছি, নিজের হস্তে রন্ধন করে স্বামীর মুখে আমি অন্ন তুলে দেব। কিন্তু আমি তো জানি না কি করে রন্ধন করতে হয়, কেননা আমি কোনোদিন মাতা পিতার গৃহমাঝে রন্ধন করিনি। তাই তো ওগো মা অন্নপূর্ণা, ওগো মা মনসা দেবী, আজ তোমার নাম স্মরণ করে এই বাসর ঘরে আমি রন্ধন করব। ওগো মা, তোমরা আমায় শক্তি দাও, যেন রন্ধন করে স্বামীর মুখে আমি অন্ন তুলে দিতে পারি, আমি যেন স্বামীর ক্ষুধা নিবারণ করতে পারি গো। রাধো করোয়ামি গো অন্নপূর্ণা নামে রাধনি কো